স্যার কালকে আপনার সেলুনে ঢুকতে দেখছিলাম আমি। ও তাই নাকি? স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? স্যার আপনার মাথায় চুলও নাই, গালে দাড়িও নাই, তাহলে সেলুনে কি কাটাইতে গেছিলেন? স্যার আমারে 500 টাকা ধার দেন। এই নে। স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না কখনো। কিরে বল্টু, তুই না আমার কাছ থেকে 500 টাকা ধার নিলি? ফেরত দিবি কবে? আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম আপনার এই ঋণ শোধ করতে পারবো না। ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনের উপরে যে ওষুধটা লিখেছেন কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা কোনো ওষুধ না, কলমে কালি ছিল না বলে উপরে এমনি দাগাইছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হলো। এই কারণে আমার 40টা 50টা দোকানে ঘুরতে হলো। একজন বললো কাল আনিয়ে দেবো, আর একজন বললো এই কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো বলেই ফেললো এটা ক্যান্সারের ওষুধ। কার ক্যান্সার হয়েছে? মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে। মনে কর 10 টাকা থেকে একজন 2 টাকা নিয়ে গেছে। তোর কাছে আর কত টাকা থাকবে? 10 টাকা থাকে। 10 টাকা থাকে কিভাবে? একজন তো 2 টাকা নিয়েই গেছে। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে এটা কি করে ভাবলেন? ধর তোর কাছ থেকে একজন 2 টাকা জোর করে নিয়ে গেছে, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। আচ্ছা বল্টু, বলতো সব অ্যাডভার্টাইজতে সাবানে মেয়েদের দেয়া থাকে কেন? স্যার পৃথিবীর সব ময়লা তো মেয়েদের শরীরেই থাকে, এই জন্য দেখানো হয়। স্যার আজকে জানেন একটা মেয়েকে আমি ইপটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি। বাহ, ভালো কাজ করেছিস। কিভাবে বাঁচালি? নিজেকে কন্ট্রোল করে।